শুভ দুপুর বন্ধুরা, আনকাট রিয়াদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাড়িতে ক্ষুদ্র পরিসরে ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করা হয় সে সম্পর্কে জানাবো। তো ব্রয়লার মুরগি লালন পালন করার জন্য আমরা বাড়িতে কোনো মুরগি উৎপাদন করছি না। আমরা বাজার থেকে আপাতত 5টি মুরগি কিনে আনতে পেরেছি, যেগুলো ব্রয়লার মুরগি আসলে সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়। সে ব্রয়লার মুরগিগুলো আমরা কিনে এনেছি এবং আমরা আমাদের আগের যে কবুতরের যে পিঞ্জিরা বা কবুতরের যে খাঁচাটি রয়েছে সেই খাঁচাটি আমরা ব্যবহার করেছি। এক্ষেত্রে যেহেতু 5টি আপাতত মুরগি দিয়ে আমরা শুরু করেছি এবং বাজার থেকে যে মুরগিগুলো আমরা নিয়ে এসেছি সে মুরগিগুলো কিন্তু এরকম নেটের একটি থলেতে করে সরবরাহ করা হয়ে থাকে এবং এই নেট থেকে এই মুরগিগুলো আমরা খাঁচারিতে পাঠিয়ে দেই। খাঁচারিতে পাঠিয়ে দেওয়ার ফলে এই সব মুরগিগুলো দেখুন আপনারা কি সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কি সুন্দরভাবে নড়াচড়া করতেছে। ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে বেশি তাপমাত্রা এসবের ব্রয়লার মুরগিকে না লাগে। বেশি তাপমাত্রা ব্রয়লার মুরগি সহ্য করতে পারে না। তো ব্রয়লার মুরগি যাতে সুন্দর মতো স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে এই জন্য আমরা খাঁচারিটিকে নেট দ্বারা ঢেকে দিয়েছি এবং খাঁচারির ভিতরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে রেখে এগুলোকে আমরা ফিড দিয়েছি এবং ফিড দিয়ে দেখার চেষ্টা করতেছি এগুলো ফিড খাওয়ার উপযোগী কিনা কিংবা এগুলো ফিড খেতে পারতেছে কিনা। তো আমরা বিভিন্ন সময় এটিকে লক্ষ্য করছি এবং বাজারে যে ধরনের ফিড পাওয়া যায় আপনারা দেখুন। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা সে ফিডগুলোই কিনে এনেছি এবং আমরা মুরগি বাচ্চাগুলোকে সেই ফিডগুলো দিয়ে দেখতেছি তারা এগুলো খেতে পারে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো সেই ফিডগুলো খেতে পারতেছে এবং এই ফিডগুলোই কিন্তু পরবর্তীতে আমরা আবার কিনে আনবো বেশি করে এবং এদেরকে খাওয়ানোর চেষ্টা করব এবং 2-1 দিনে যদি এদের কোনো সমস্যা হয় কিনা সেটি লক্ষ্য করার চেষ্টা করব। আমরা জানি ব্রয়লার মুরগির প্রধান শত্রু হচ্ছে কুকুর ও বিড়াল, সেজন্য আমরা আমাদের খাঁচারিটি বা খাঁচাটি আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি এবং যেহেতু ব্রয়লার মুরগি ছোট এবং এটি 20 থেকে 22 দিনে একটি বড় আকার ধারণ করবে, সেহেতু পরবর্তীতে আমরা এগুলোকে ছেড়ে দিয়ে কিংবা বড় পরিসরে পালানোর চেষ্টা করব এবং ব্রয়লারের মুরগিগুলো যাতে কুকুর বিড়াল নষ্ট করতে না পারে এই জন্য খাঁচারিটি আমরা নেট দিয়ে ঢেকে দিয়েছি এবং খাঁচারিটি যেহেতু বিভিন্ন জায়গায় বহন করা যায় সেহেতু আমরা রোদের সময় রোদে এবং রাত্রের অন্ধকারে এটিকে আমরা একটি ভালো জায়গায় নিয়ে সংরক্ষণ করতে পারবো যাতে ব্রয়লার মুরগিগুলো কোনো ক্ষতি না হয়। তো আমরা ব্রয়লার মুরগিগুলোকে এই সকল ফিড নিয়মিত দিতে চেষ্টা করব এবং নিয়মিত দেব যাতে ব্রয়লারগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং ভালোভাবে বেড়ে ওঠে। তো এই ফিডগুলি আসলে ব্রয়লার মুরগির জন্য ব্যবহার করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এবং অবশ্যই আপনারা ছোট উদ্যোক্তা এবং খামারিকে শ্রদ্ধা করবেন এবং আমাদের এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা সকলেই খামারি এবং উদ্যোক্তা ছোট পরিসরে হওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।